বাংলাদেশ জামাত ইসলামের আলেম উলামা আজকে কোরআন হাদিসের কথা বলে। যেই মাওলানা মুফতি আমির হামজা সাহেব, এই মাওলানা মুফতি আমির হামজা সাহেবকে একটা দুইটা বছর নয়, ছোট্ট ছোট্ট সন্তানদেরকে রেখে জেলে যেতে হয়েছিল, তাকে কষ্ট দেওয়া হয়েছিল, রিমান্ডে দেওয়া হয়েছিল। এত আঘাত করার পরে সেই আজকে সেই কুষ্টিয়া সদরে আমির হামজা এখন বর্তমান এমপি প্রার্থী। কথা বলেন ঠিক কিনা? আজকে গা চুলকায়, আজকে শরীর চুলকায়। আলেম ওলামারা যখন সত্য কথা বলে, আমির হামজা কাউকে কোনো টাকা দেয় নাই, কোনো গাড়ি দেয় নাই, মোটর সাইকেলের তেল তুলে দেয় নাই, কোনো কিছু উঠায় দেয় নাই। কিন্তু আমির হামজার মতন বড় বড় আলেম ওলামারা বাংলাদেশে আজকে এমপি প্রার্থী হয়েছে। লক্ষ লক্ষ টাকা পকেটের খরচ করে আজকে নির্বাচন করছে। আমির হামজার কোনো টাকা দেওয়া হয় না। আমির হামজারের পোস্টার ছিঁড়ে দেওয়া হয়, আমির হামজাকে নিয়ে কটাক্ষ করা হয়, আমির হামজার মঞ্চে উঠতে নিষেধ করে দেওয়া হয়। আর আমির হামজা সহ বিভিন্ন আলেম ওলামাকে কষ্ট দেয়, আঘাত করে এবং বলে যে কোনো মূল্যই হোক আমরা ক্ষমতায় যাব, যত বেশি পারো আমাদের মারো, যত বেশি পারো আমির হামজাকে মারো, যত বেশি পারো ডক্টর শফিকুর রহমানকে মারো, যত বেশি পারো আলেম ওলামাদেরকে মারো। যত মারবা, যত পত্রিকা পুরাইয়া দিবা, যত পোস্টার পুরাইয়া দিবা, যত তাদের বিভিন্ন মিছিল মিটিং এর উপর আঘাত করবা, তত ইসলামের জয় আসবে, কোরআনের জয় আসবে। পার্লামেন্টে কোরআনের আইন, কোরআনের শাসন বাস্তবায়ন হবে 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 ইনশাআল্লাহ। করে না চোখের পলক হীরা জহর মানিক মুক্তা কিন্তু সবাই ছুঁইতে পারে না, সবাই দেখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে হীরা জহর মানিকের উপর বেশি আঘাত করা হয়। আমরা কিন্তু প্রত্যেকটি পোস্টারে লেখা থাকে সন্ত্রাস মুক্ত, রাহাজানি মুক্ত, অন্যায় মুক্ত বাংলাদেশ গড়তে চাই। কিন্তু যারাই লেখে তারাই বেশিরভাগ সন্ত্রাসী, সাদাবাজি বেশিরভাগ করে। কথা বলেন ঠিক কিনা? এবং বলে অমুক ভাই ভালো, আর ফুলের মালাই তারি হোক বলে কি বলে না। কিন্তু অমুক ভাই সুদও খায়, ঘুষও খায়, জিনাও করে, ব্যভিচারী করে, অন্যায় করে বলে। এমন কথা বলছে যদি আমরা ক্ষমতায় আসতে পারি তাহলে দোকানপাট খুলে আপনারা যেমন খুঁজে সেখানে যাইতে পারবেন। কিন্তু বাস্তবতায় বলছি, 5ই আগস্টের পরে যারা পূর্বে যারা যা করেছিল, 5ই আগস্টের পরে যারা বিভিন্ন কিছু করছে, তারা যদি আবার ক্ষমতায় চলে যায়, ওয়াল্লাহি বাস্তবতায় সামনে নিয়ে তারা বলছে আপনারা দোকানপাট ব্যবসা বাণিজ্য খুলে আপনারা চলে যাবেন, কোনো সমস্যা হবে না। এমনই থাকবে, ঘর থাকবে কিন্তু দোকানে মাল থাকবে। আমি বলছি না, আপনারা বলছেন। আর চ্যালেঞ্জ করতে পারে। খারাপ লাগতেছে মনে হয়, কষ্ট লাগতেছে, হ্যাঁ চলবে তো? আল্লাহু আকবার। আরিফ ভাই, আরিফ ভাই কি বলে? আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ারা, কিন্তু পার্লামেন্টে কোরআন দিয়ে চলো। এই জায়গায় কোরআন আছে, কোরআনের বাহিরে কোনো কথা হবে না। কোরআন সামনে, কোরআন থেকে ভয় হবে কি হবে না? কোরআন টাচ করতে লাগলে ওযু করা লাগে কি লাগে না? ওযু করে কোরআন টাচ করতে হয়। মসজিদে যাবেন, বিনা ওযুতে মসজিদে যাবেন নাকি? ওযু ছাড়া কি মসজিদে যাইতে পারেন? 100% ওযুওয়ালা মানুষ মসজিদে যায়। কথা বলেন না কেন? 100% ওযু ছাড়া, এক পাগল ছাড়া নামাজ পড়েন না। যে পাগল, যে বোঝে না, সে বাই হলে, বাই বোঝেন তো, পিছন দিকে বাতাস বাড়ায় গেলে তবু সে নামাজ পড়বে, ও বোঝে না। কারণ যেই লোক খারাপ, জঘন্যতম, সেও কিন্তু ওযু ছাড়া মসজিদে যাবে। মসজিদে সে যাবে ওযু করে, পাক পবিত্র হয়ে যাবে, ভালো কিছু হয়ে যাবে। তাহলে আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের এমন একটি টেবিলে যদি এমন আল কোরআন থাকে, আর ইউনিয়ন চেয়ারম্যানের সেই ইউনিয়ন চেয়ারম্যান যদি আপনার মসজিদের ইমাম হয়, আপনার মসজিদের খতিব হয়, বলেন তো আপনারা বলবেন আপনার মসজিদের যে ইমাম রাখছেন সেই ইমাম কি সুদ খায়? সেই ইমাম কি ঘুষ খায়? সেই ইমাম কি জিনা করে?
সেই ইমামের কোন সন্ত্রাসী চাঁদাবাজি করে? আচ্ছা, এইগুলো যদি ইমামের মধ্যে থাকে, ইমামকে রাখবেন? ইমাম শখ করে মুসল্লির মুখে দাড়ি নাই, শখ করে চিন্তা করছে আমিও মুখে দাড়ি রাখবো না। কথা বলেন এ দাদা, কথা কয়েন। আমি ইমাম যত ভালোই ওয়াজ করে এই মঞ্চে একবারে ক্লিন শেভ করে যদি আমি এই মঞ্চে ওয়াজ করতে আসি, আমার ওয়াজ শুনবেন নাকি? হ্যাঁ, এ তো শুধু ওয়াজ করতে আসছি। দাড়ি না থাকলে কি ওয়াজ শোনা যায় না? ওয়াজ করা যায় না? ওয়াজ করাও যায়, ওয়াজ শোনাও যায়। আচ্ছা, এই টুপিটা আমি খুলে রাখলাম, তাহলে টুপি ছাড়া কি আমার ওয়াজ চলবে না? চলবে। তারপরে ভিতরে ভিতরে চিন্তা করবে হুজুরের ভাব আছে, টুপি মাথায় দিয়ে আসে নাই, এই হুজুরের ওয়াজ শোনা যাবে না। কথা বলেন না কেন? আচ্ছা, শখ করে টুপি মাথায় দিয়ে, টুপিও নিছি, সবই নিছি, 60 গাই দিয়ে ওয়াজ করতেছি। কি গাই দিয়ে? 60 গাই দিয়ে ওয়াজ করতেছি। আপনি আমার ওয়াজ শুনবেন? শুনবেন? দেখলেন সব ফতুয়া দিয়া ডক্টর জাকির নায়েককে যখন কেউ পাইলেন না, ডক্টর জাকির নায়েকের আলোচনায় এত বেশি ভালো, প্রত্যেকটা আয়াত সমস্ত কিছু যখন একের পর এক বলা শুরু করলো, কিছু কিছু আলেম ওলামা মনে মনে চিন্তা করলো আমার ওয়াজটা চলবে না, তখন ফতুয়া দিল এ শার্ট প্যান্ট আলা হুজুর আর চলবে না, সে মাদ্রাসায়ও পড়ে নাই, ওর ওয়াজ শোনা যাবে না, ওরে তাড়িয়ে দাও। অন্য দেশে আছে না? আছে তো। মিজানুর রহমান আজহারি আমাদের সন্তান, এ দেশে নাই, অন্য দেশে আছে না? আমরা বুঝি না ভাই, স্বর্ণ হীরা যখন মানিক মুক্তার কদর আমরা বুঝি না। এবার আসেন, আমি শার্ট পরেছি, আমি প্যান্ট পরেছি, তাহলে আমার পিছনে নামাজ আদায় করবেন না। ইমাম শার্ট গায়ে দিলে যেমন নামাজ পড়তে চান না, মুখে দাড়ি না রাখলে যেমন নামাজ পড়তে চাইবেন না, তারপরে মাথায় টুপি পরবেন না। ইমাম যদি সুদ খায় ইমামের পিছনে নামাজ পড়বেন না, ইমাম যদি ঘুষ খায় ইমামের পিছনে নামাজ পড়বেন না, ইমাম যদি জিনা করে ইমামের পিছনে নামাজ পড়বেন না, ইমাম যদি অন্যায় অত্যাচার করে তার পিছনে নামাজ পড়বেন না। এখন ইমাম সাহেব এই বাজারে এসে, আপনাদের এই বাজারের নাম কি? মকন্দগাতি বাজারে আইসা বড় অস্ত্র নিয়ে হাতে নিয়ে কিংবা না নিয়ে আসে সাদা নিয়ে যায় নামাজ পড়াচ্ছে, তার পিছন নামাজ আপনি পড়বেন না। কথা বলেন, তাহলে একটা মসজিদের সভাপতি যদি এমন হয়, এমন সভাপতিকে কি মানা যায়? জোরসে মারেন, আরে হচ্ছে না। সেক্রেটারি যাতে এমন সুবিধা হয়, চলবে নাকি? না, চলবে। টাকা দিছে 1 লাখ। কত দিছে? 1 লাখ। এগুলো চলে। প্রিয় ভাইরা, ইমাম সাহেব যদি সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে যদি কথা বলে, আজ থেকে এই ইমাম এখানে থাকতে পারবে না, ইমাম এখানে রাখা যাবে না, বাতিল। এমন হয় কি? আমার এলাকায় আমার ইমামতি মাঝে মাঝে চলে যায়, আমার ইমামতি থাকে না, কারণ আমি আবার একটু ভালো কথা বলি তো, এই জন্য অনেকে কষ্ট পায়, খারাপ লাগে। কিন্তু ভাইরে, আপনি আমি একই কথা বললাম, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ বইলা কি করলাম? মাটি দিলাম। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, সন্ত্রাসী, চাঁদাবাজি, অন্যায়, অত্যাচারী, জুলুমবাজ, তারপরে পোস্টার সিরাবাজ, এর ইয়া বন্ধ করে দেব, সমাবেশ ওরিতা বন্ধ করে দেব, বন্ধ করে দে রে। আছে না এরকম? কয়দিন তো লল্লি সিপায়া ধরার মালিক কি? জোরে বলুন কে? যুগে যুগে ধরছে না ফিরাউন, তারা ধরছে মুসারে, মুসা দৌড়ায়, মুসা পার হয়ে যায়, আর ফিরাউন যায় না। ফিরাউন তো সুযোগ নাই। যদি ইউনিয়ন পরিষদে যদি এই কোরআনুল কারীম যদি একজন চেয়ারম্যানের সামনে থাকে, কোরআন দিয়ে যদি ইউনিয়ন চালায়, বলেন তো কোন সুদখোর থাকবে? ঘুষখোর থাকবে? গম চুরি থাকবে? টিসিবির মাল চুরি থাকবে? কিংবা বয়স্ক ভাতা কার্ড তৈরি করতে লাগলে 4000 5000 টাকা লাগবে,
এগুলোকে লাগবে। শুধু পার্লামেন্টে নয়, আপনার আমার যে থানা আছে এই থানাটায় যদি এই ওসি ডিসি এসপি যতগুলো আছে তার সামনে যদি কোরআনুল কারীম থাকে, বলেন আল্লাহর কসম এই নিয়ামত বরকতময় কোরআনের সংস্পর্শে ওসু কি করবে? ওযু করবে, পাক পবিত্র হবে, ভালো হবে। আর ভালো হওয়ার কারণে সেই জায়গায় চোর বাটপাররাও ওই কোরআনুল কারীম তেলাওয়াত করবে, সেই জায়গায় ধরে নিয়ে আসার পরে নামাজ পড়াবে, সব মানুষ ভালো হয়ে যাবে। এই দেখেন ওমরের জিন্দেগিটা খুলে দেখবেন, ওমরের এমনই ছিল, ওই দেশটায় মানুষ চলতো ফিরতো, কোনো কিছুর প্রয়োজন হতো না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। পার্লামেন্ট যদি এই কোরআনের আইন, কোরআনের শাসন যদি বাস্তবায়ন হয়ে যেত, কোরআনুল কারীমের আইন দিয়ে, কোরআনের শাসন দিয়ে যদি পার্লামেন্ট চলতো, আল্লাহর নিয়ামত বরকত অনুযায়ী ওই যে সৌদি বলেন, ইরাক বলেন, ইরান বলেন, আফগানিস্তান বলেন, এমন দেশের মতো সুন্দর দেশ হবে, সুন্দর কিছু হবে। 53 বছর যারা দায়িত্ব পালন করেছে, ওরা বারবার কোরআনের আইন, কোরআনের শাসন বাস্তবায়ন করতে দিতে চায় না। কারণ কি জানে? এটা হলো গোপন কথা, ওরা কিন্তু সবই জানে। আবু জেহেলের মতো সব জানে মুহাম্মদ একজন ভালো মানুষ, মুহাম্মদ হলো আল্লাহর দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, মুহাম্মদ নিশ্চয়ই একজন আল্লাহর ইবাদত করে, আল্লাহর ইবাদত করা লাগবে। আবু জেহেল যদি সত্যিকারে নাই জানতো, তাহলে রাতের গভীরে যায় মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতো না। ওই লাহাব শুধু তাই এমনি করে আবু জেহেল, উতবা সাইবা কোরআন তেলাওয়াত শুনতো না। তারা কিন্তু কোরআনের পক্ষে কথা বলতো না। তারা কিন্তু দেখেন সব বুঝতো, কিন্তু ওই জনগণকে দূরে রাখার চেষ্টা করতো। এরাও জানে যদি একবার পার্লামেন্টে 53 বছরে একবার একটা বছর যদি কোরআনের আইন, কোরআনের শাসন বাস্তবায়ন যদি এদেশে হয়ে যায়, তাহলে যত রকম চুরি চামারি আছে, যত কিছু আছে, সব নষ্ট হয়ে যাবে। আমরা আর কিছু খাইতে পারবো না। এই জন্য ডক্টর শফিকুর রহমান বাস্তবতায় বলছে, তোমরা সাহস করে যদি পারে বলো, যারা এমপি হবে, মন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে, সরকারি কোনো গাড়ি, কোনো বাড়ি, কোনো প্লট ব্যবহার করতে পারবে না। যদি পারো আমাদের মতো তোমরা বলে দাও আল্লাহু আকবার। শুধু তাই নয়, ইউনিয়ন পরিষদে 8 কোটি টাকার সম্পদ আসছে, সেখানে লেখা থাকবে কোন কাজের জন্য এসেছে, সব লেখা থাকবে, কতটুকু কাজ হয়েছে। এটা যদি চাই, আমরা দেখেছি নাঙ্গল দিয়া, আমরা দেখেছি নাঙ্গল দিয়া জমি চাষ করিতে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি নাঙ্গল দিয়া জমি চাষ করে, মই দিয়ে ধান লাগাতে। কথা বলেন ঠিক কিনা? ধান লাগাতে দেখেছি ধানগুলো পেকে গিয়েছে, ধানগুলো কেটে সবাই মিলে নৌকা করে এনেছি, সব আমরা দেখেছি, সব আমরা দেখেছি। তারপরে নৌকায় এনে এবার মাপবো কিসে? জোরে কন, আরে হচ্ছে না, আরে আরে জোরে, আরে দাড়ি পালায় মাপতে রাজি আছেন তো? মাপে যদি কমা হয়, হাজী সাহেবকে সাইজ করে বাজারের কমিটি বিন্দু এবং যে মাল কেনে। কথা বলেন ঠিক কিনা? হাজীর সুযোগ নাই মাপে কম দিলে, কষ্ট লাগে। এইগুলো কিন্তু চিন্তা করা লাগবে, মাফ ছাড়া কোনো কিছু হয় না। আমার ভাইয়ারাম, বন্ধুরা, মা বোনরা, কি সুন্দর মায়া ছিল আমার নবীর মধ্যে। খাদিজার সঙ্গে কত সম্পর্ক ছিল, আয়েশার সঙ্গে সুন্দর সম্পর্ক ছিল। নবীজি আর আয়েশা একই প্লেটে খাবার খাচ্ছিল, কথা বলে শেষ করে দেব, খারাপ লাগতেছে, কষ্ট কি হচ্ছে। কিন্তু ভাইয়ারা, এখানে আমি জিজ্ঞাসা করলাম, অনেক আলেম আছে, মসজিদের ইমামরা রয়েছে, হাজী সাহেবরা রয়েছে, একজন বুকের পাটা নাই, কেউ বলতে পারেন নাই একই প্লেটে আপনারা আমরা একই প্লেটে খাবার খেয়েছি, একই বালিশে ঘুমাই। কিন্তু আমি মাওলানা মাসুদ রানা মিলন যতক্ষণ বাড়িতে থাকি, এক প্লেটে খাবার খাই, আমার শ্বশুর বাড়ি গিয়েও এক প্লেটে খাবার খাই, আত্মীয় স্বজন বাড়ি গেলেও এক প্লেটে খাবার খাই, এক বালিশে ঘুমাই। আমার স্ত্রী আমার মুখে খাবার উঠায়া দেয়, আমি স্ত্রীর মুখে খাবার উঠায়া দেই। মুহাব্বত কিন্তু
একেবারেই কম না। এত মুহাব্বত, তো ভালোবাসা আছে যতগুলো মানুষের মধ্যে আছে, বাস্তবতায় কিছু বলে যায়। আমার মনে হয় আল্লাহর যে নিয়ামত, আজ পর্যন্ত কোন স্ত্রী মনে হয় এখানে মনে হয় পাওয়া যাবে না। আমি যত রাত গভীরে যাই না কেন, আমার বাড়ি যাওয়ার পরে একে একে এগুলো খুলে নেওয়ার চেষ্টা করবে, খুলবে, আমার লুঙ্গিটা আমার সামনে নিয়ে এসে হাজির করে দিবে। আমার স্ত্রী ওই রাতের গভীরে পানিটা একটু গরম করে দিবে আর বলবে, হুজুর পানি খান। আমার এখনো হুজুর বলে ডাকে, বলবে পানি খান, পানি খাবো। এরপরে আমি যখন শোয়ার বিছানায় শুইতে যাও, আমার স্ত্রীর দুই পায়ে সুন্দর করে সালাম দিন। আপনার বিবিরাও দেয় লাগছে কথা বলেন, দুই পায়ে সালাম দিবে। রে যুবক, তুই আজকে শিখায় যাও, করে না চোখের পলক, আজকে শিখায় যাবো রে। এই যে আমার মোশারফ ভাইজনে দাওয়াত পাইছি। আজানের সময়, নামাজের সময় বেচাকেনা একটু বেশি হয়। ওই সময় বেচা কেনার জন্য অনেকেই দোকান পাটে থাকে। সবার কর্ণ কহরে আজান পৌঁছালো, কিন্তু দেখবেন বড় বড় মসজিদ করা, দোতলা তিনতলা মসজিদ করা, মুয়াজ্জিন, ইমাম আর কিছু বয়স্ক মুরব্বী আর হাত পা একটু বেকা সেকা কিছু মুসল্লি, এরাই মসজিদে গিয়ে বেশিরভাগ নামাজ আদায় করে। কথা বলেন ঠিক কিনা? খুব কম যায় মসজিদে। ওদেরকে আবার জিজ্ঞাসা করলে ওরা কিন্তু বলবে, ভাই নামাজ ছাড়া কোনো গতি নাই, আল্লাহর কাছে যাওয়াই লাগবে, কিন্তু কাজ করে না। আছে না এরাও? তো আসলে এখানে এমন একটি জায়গা করেছেন, জোর জবরদস্তি নয়, কিন্তু মাজলিসু ফিকহ খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা, যে মজলিসে দ্বীন ইসলামের কথা বিশেষ করে 1 ঘন্টা হয়, সেখানে 60 থেকে 70 বছর নফল ইবাদত করার সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। তেমন একটি নিয়ামত, বরকতময় জায়গা তৈরি করা হয়েছে মকন্দগাতি, নাকি বেলকুচির মানুষ, সিরাজগঞ্জের মানুষ অত্যন্ত ভালো মনের মানুষ। আর ভালো মানুষ বিদায় এখানে বুঝতে পেরেছি, সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা করি মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন আজকে বিভিন্ন আলেম ওলামা কথা বলেছে। তার মধ্যে মসজিদের ইমাম সাহেব আলোচনা করে ধন্য করেছেন মাওলানা মোশাররফ হোসাইন, অত্যন্ত জ্ঞান গর্ব আলোচনা করেছেন। এই আলোচনার মধ্যে এখানে অনেক কিছু জানার এবং বোঝার, অনেক কিছু আমল করার দরকার আছে, আছে না নাই? আমল করতে পারলেই কাজ, আমল না করতে পারলে কাজ হবে না। প্রিয় ভাইয়েরা, জায়গা করেছেন। বাস্তবতা আমি মাঝে মাঝে বলি, অনেক কষ্ট নিয়ে এই কথা বলি। আজকে বাংলাদেশে বহু রকম দল আছে, আছে না? খারাপ লাগবে কথা শুনলে। এক দলগুলো আছে, দেখবেন এক সময় 9 বছর 9.5 বছর এ দেশ চালিয়েছিল জাতীয় পার্টি, চালাই নাই? সবাই ইরশাদের পক্ষে ছিল, ইরশাদের পক্ষে কাজ করেছেন। ইরশাদ সে সময় শুক্রবার ছুটি ঘোষণা করেছিলেন। ইরশাদ ঠিক আছে না? তারপরে যেটা বাস্তবতা নিয়ে কিছু কথা না বললেই নয়, জিয়াউর রহমানের অবদান কিন্তু বাংলাদেশে অনেক আছে, ছিল, এবং আল্লাহ তাকে এত বড় নিয়ামত দান করেছিলেন যে কাবা শরীফের মধ্যে 2 জন মানুষ প্রবেশ করতে পেরেছিলেন। কয়জন? তার মধ্যে হলো মাওলানা শহীদ দেলোয়ার হোসেন সাইদি সাহেব, আর আরেকজন হলো প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই 2 জন মানুষ কাবা শরীফে প্রবেশ করার সুযোগ দিয়েছিলেন। ধুয়ে ময়া লোক কিন্তু যাওয়ার সুযোগ নাই।
ইসলামিক ফাউন্ডেশন, এই ইসলামিক ফাউন্ডেশন নিয়ে এসেছেন, বলেন তো কে? শেখ মুজিবুর রহমান। কে? শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন চালু করেছেন। আর শেখ হাসিনা তিনি বাংলাদেশে মডেল মসজিদ 500-র উপরে প্রায় মডেল মসজিদ তৈরি করেছিলেন। এগুলোকে বানিয়ে বলছি। 17.5 বছর ভালো মন্দ ভাবে ছিল, আপনারা আমাদের কিন্তু অজানা নাই। জনগণের শেষ পর্যন্ত এতই ভালো কিছু করলেন, এ জনগণ এদেশে তাকে ঠাঁই দেয় নাই। এদেশে বেগম খালেদা জিয়া কিন্তু আছে, তার জন্য অনেক দোয়া করেছে, দোয়া করছে। না জানি মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। এটা আমাদের মতন ধুয়ে মুয়ে লোক বলতে পারি না খালেদা জিয়া বেঁচে আছে না মরে গেছে। খালি কন্যা কহরে ভেসে আসতেছে, তিনি আইসিইউতে আছেন। একজন রোগী কতদিন আইসিইউতে থাকেন ওই মহান আল্লাহ জানে, আর দলীয় লোকজন জানে। কোন দিন ঘোষণা হবে? কেউ কেউ বলছে এ ঘোষণা হয়তো 16ই ডিসেম্বরে হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এটা গোপন কিছু কথা, 16ই ডিসেম্বরে ঘটতে পারে। আমি কোন একটি আলোচনায় বলছিলাম, সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রানী তিনি সেই 28 তারিখেই বলে দিয়েছিল তিনি আর দুনিয়ায় নেই। তার আলোচনাগুলো বিভিন্ন জায়গায় নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ কথা বলেছিল, সেটাও চুপ হয়ে রয়েছে। কারণ শুধু তারাই জানে আর আল্লাহ জানে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, মৃত্যু হবেই, প্রকাশ পাবেই, আজ হোক আর কাল হোক। কেউ যদি কারোর উপর জুলুম করে, অত্যাচার করে, সেটা কেউ সহ্য করতে পারে না। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন, আমরা মুসলমান হয়েছি। আমরা কি হয়েছি? জোরে বলুন, কি হয়েছি? মুসলমান হয়েছি। এবং শুধু তাই নয়, মুসলমান এটাই নয়, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইনাল নবীর ফাইনাল উম্মত হতে পেরেছি, উম্মতি হতে পেরেছি। চিল্লাবেন আল্লাহু আকবার। তো আমি যে কথা বলতেছিলাম, আজকে যতগুলো দল আছে প্রায়টা দল সমাবেশ করে, লোকবল শক্তি নিয়ে বহু জায়গায় আলোচনা হয়। যারা নাঙ্গল করত তারা নাঙ্গলের মিছিল করে, মিটিং করে, আলোচনা করে, প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দরা আলোচনা করবার পরে শেষ একটা বিষয় আকর্ষণ থাকে, ঝুমুর ঝুমুর নাচ, ড্যান্স আর গান। কথা কন না? বানায় বলছে এগুলো। তারপরে যতগুলো দল আছে, আওয়ামী লীগের মধ্যে বলেন, বিএনপির মধ্যে বলেন, আর জাতীয় পার্টির মধ্যে বলেন, অতিথি প্রধান অতিথির অনুষ্ঠান শেষে আকর্ষণ লেখা থাকে, পরে কিন্তু আসবে এমন একজন গায়ক গায়িকা, গান গাবে, আনন্দ হবে। এমন হয় কি হয় না? এই মঞ্চে ওয়াজ করার পরে, আলোচনা শেষ করবার পরে যদি এমন সিস্টেম চালু হতো, বক্তারা ওয়াজ করবে 8টা 9টা 10টা পর্যন্ত, 10টার পরে আলোচনা শেষ, তারপরে শুরু হয়ে যাবে গান বাজনা। শিল্পে আসতেছে কে? বাউল আবুল সরকার, লতিফ সরকার, রোমানা, অমুক তমুক। বলেন তো জায়গা দেওয়া যেত?
শুধু এ মঞ্চের সিস্টেম যদি আসতো এভাবে, ডান পাশে একজন মেয়ে বসবে, বাম পাশে একজন মেয়ে সুন্দরী বসবে, এ বুড়া মানুষের চান্স থাকতো না, জায়গা দেওয়া যেত না। প্রিয় ভাইয়েরা, কিন্তু ইসলামের মধ্যে এমন কোন সুযোগ আছে? মসজিদে মেয়ে মানুষ আর পুরুষ মানুষ একই জায়গায় নামাজ আদায় করতে পারবে, ওযু করতে পারবে? এবং কোন ইসলামী সমাবেশ যতগুলো হয়েছে বাংলাদেশে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সমবেত হয় ইসলামী প্রোগ্রামে, ইসলামী সমাবেশে, আজ পর্যন্ত কোন জায়গায় কোন নারীদের সুযোগ নেই। নারীরা একই জায়গায় একই মঞ্চে তারা আলোচনা করবে, আলোচনা শুনবে, এমন কোন সুযোগ নেই। শুধু তাই নয় প্রিয় ভাইয়েরা, আজও পর্যন্ত বাংলাদেশের এমন একটি সিস্টেম, এমন একটি বিষয়, একটি মাত্র বাস্তবতা ইসলামী যারা কাজ করছে, দল করছে, ইসলামকে কোরআনের আইন, কোরআনের শাসন পার্লামেন্টে নিতে চায়, বাস্তবতা আল্লাহি এই নিয়ামত বরকতময় মানুষ আজও 300 আসনের মধ্যে একটা আসনও কোন নারী নেতৃত্বকে মেনে নেয় নাই, কাউকে কোনো প্রার্থী বানান নাই। বানিয়েছে? বানান নাই, ভবিষ্যতে বানাবেও না। কারণ মেয়ে মানুষ প্রার্থী বানালে তো সে প্রার্থী উঠে যাওয়ার কথা ছিল। 300 আসনের মধ্যে 200 আসন পুরুষ যদি রাখতো, আর একটা আসন যদি নারীদের দিত 100 আসন, তাহলে কিন্তু বিশাল কিছু হতো। কিন্তু ইসলামে এগুলো জায়েজ নাই, তাই জন্য কোনো প্রার্থী দেওয়া হয় নাই, হবেও না। সংসার সংসার কইরা হবে গো, বলবো সংসার সংসার কইরা মন গো, করলাম না বন্দেগি, কিভাবে কাটাইলি ভাবে গো এ দুনিয়ার জিন্দেগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন হেলায় হেলায় গেল রে। খারাপ লাগে? আরে সংসার সংসার কইরা হবে গো, করলাম না বন্দেগি, কিভাবে কাটাইলি মনরে ওই কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। জোরে বলুন আল্লাহু আকবার। মরহুম আতাব আলী প্রামাণিকের বরকতময় জান্নাতি মেহমানদেরকে আজকে এই প্রোগ্রামে দাওয়াত করে, সাহিবে দাওয়াত করে আসবার মতো সুযোগ করে দিয়েছেন, দোয়া করবার মতো সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। এ প্রশংসা কি দুনিয়া কোনো মানুষের করলাম? কে? শেখ হাসিনার করলাম, খালেদা জিয়ার করলাম, শেখ মুজিবুরের করলাম, জিয়াউর রহমানের করলাম, ডক্টর শফিকুর রহমানের করলাম? প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হবে না বেজার হবে? কেমন খুশি হবে? আল্লাহ খুশি হয় কি দিবে? জান্নাত দিবে। কি দিবে? জান্নাতে আমরা যেতে চাই তো ইনশাআল্লাহ। কারা কারা জান্নাতে যেতে চাইনি একটু হাত ধরে দেখেন তো। আমার ওয়াজ একটু বোঝার চেষ্টা করবেন। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা বিল্লাহি তাকবীর।
আমি একটি বিষয় বলছিলাম, এটা মাথায় রাখবেন, কথা উত্তর দিবেন। বলছি কারা কারা জান্নাতে কি যাবেন না, কি যেতে চান না? এখন এই ওয়াজগুলো বুঝবেন, জানবেন, বোঝার চেষ্টা করতে হবে, না বুঝলে তো হবে না। এই কান দিয়ে শুনলাম আর এই কান দিয়ে বের করে দিলাম, তাহলে কি হবে? যা নিবেন আজকে নিয়ে যান। এ সময় হয়তো আর জিন্দেগিতে হতেও পারে, নাও পারে। এই মঞ্চে আমার মতো মাওলানা মাসুদ রানা মিলন, মাওলানা মুশাররফ হোসাইন এই মঞ্চে আসতেও পারে, জিন্দেগিতে নাও পারে। আমার আরিফুল ভাই জানা প্রোগ্রাম করেছে, এই প্রোগ্রামে যে বিষয় নিয়ে আলোচনা, সবচেয়ে বড় জিনিস বলেন তো, যেই বাড়ি করছে সেই বাড়ি আছে না? যেই ঘর দরজা করছে সেই দরজা আছে, জানালা আছে, খাট পালঙ্গা আছে। যেই সন্তানটা পৃথিবীতে আসছে যেই বাবার মুখ দেখিয়া, সেই বাবা কি আছে? কই গেছে? তার মানে কি আমরা যারা এখানে বসছি সবাই বেঁচে থাকবো তো নাকি? কে কে বেঁচে থাকবো হাত না দেখাই তো। তাও দুই একজন হাত উঠাইছে। তার মানে হলো আমরা কেউ দুনিয়ায় থাকবো না। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত আসবে। আচ্ছা, এই আয়াতটি মানুষের একেবারে বাংলার মতো হয়ে গিয়েছে। তো এই কথাটা বলে আলোচনা করি। তো একজন সৌদি আরবে গেছে, মূর্খ মানুষ, লেখাপড়া কম জানে। তো বয়স হয়ে গেলে তো বাংলাদেশের মানুষ বেশিরভাগ হজ করতে যায়। বুড়া যত বেশি বুড়া হয় তাদেরকে হজে পাঠায় তত বেশি। আর অন্য অন্য দেশে সৌদি আরব সহ তারা কি করে, বিয়ের আগে হজ করতে হয় শক্তি সামর্থ্য অনুযায়ী। আর আমারে যেগুলো বুড়া হয়ে গেছে, বাড়িতে পেশাল পারে, কথাবার্তা বলে, বুড়া বয়সে বলে যায় একটু হজ করে আসো, কেন তবলিগ জামাতে পাঠায় 2 চিল্লা 3 চিল্লা আছে, তেমন 2-3 চিল্লায় পাঠায়। ওরা যায়, যাবার পরে তো বিভিন্ন জায়গায় যাওয়া লাগে, তো যাওয়া সম্ভব নয়। ওই এরে দিয়ে ওরে দিয়ে কিছু টাকা দিয়া সেই শয়তান থেকে শুরু করে সব ঢেলে নিয়ে কাজ করে, কিন্তু সে যাইতে পারে না। তো ওনাকে জিজ্ঞাসা করছে, তো আপনি তো সৌদি আরবে গিয়েছিলেন, তো এই সৌদি আরবে গিয়ে আপনি সব তো আরবি ভাষা, তো আরবি ভাষাটা, এই আরবি ভাষা আপনি কি একটু খেয়াল করবেন, কথা বলবেন, কি 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 লাগবে, কি চাই? চা লাগবে না? চা লাগবে, চা বন্ধ, চা লাগবে, চা কি? সবাইকে চা দিতে পারবো না, চাও খাবো না ইনশাআল্লাহ। খুশি তো? আর আপনারা দিতে লাগলে মা বোনদের পর্দার মধ্যে চা দিতে হবে, না দিলে খবর আছে, সমান অধিকার বলবে আর ছাড়বে। কথা বলেন, চা খাইলে আমি খালি শুধু খাবো আর আপনি খাবেন না, তা হবে না, তা হবে না। আর আপনারা খাবেন আর আমার বোনরা খাবে না, তা হবে না, তা হবে না। তার মানে চা খাইলে আমরা সবাই খাবো, না খাইলে কেউ খাবো। দোয়া করছেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা, তিনি বলছেন যে শুধু আরবি দিয়ে কথা হয়, তো তুমি গিয়ে তো তাদের ভাষা তো বুঝবা না, তুমি তো বাঙালি, বাংলায় তো কথা বলে না। তিনি বলছেন যে আমি কোন কথাই বুঝি না, ইশারাতে খেজুর নিছি, ইশারাতে পানি নিছি, ইশারাতে যা যা প্রয়োজন সব নিছি, কিন্তু একটা জিনিস বাংলায় বুঝি। বলল কি বোঝো? যখন আযান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন বুঝি। বলল তারপরে কি বোঝো? যখন মসজিদের ইমাম আব্দুর রহমান আল সুদাইসি কিংবা বিভিন্ন
বক্তাগণ, আলেম উলামা, মসজিদের ইমামরা যখন সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, অন্য কিছু না বুঝলেও যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, বলল কি বুঝলা এটা? বলো যখন আল্লাহু আকবার বলে 5 বার আযান দেয়, আর যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এই আলহামদুল সূরা, ও তো সূরা ফাতিহা তো জানে না, বোঝে না তো। তো এই আলহামদুল সূরা যখন পাঠ করে আর যখন আযান দেয়, তখনই বুঝি আমার বাংলাদেশের বাংলা ভাষাগুলো বলতেছে। এই বাংলাদেশের মানুষ বাংলা ভাষায় কথা বলে, বাংলাদেশের মানুষ বাংলা ভাষায় কথা বলে। এই দেশে যদি কেউ আরবি দিয়ে কথা বলে, বলেন তো এই দেশের মানুষ কি বুঝতে পারবে? সম্ভব নয়। বাংলা ভাষায় যে কথা বলবে, কিংবা কেউ যদি আরবি ভাষায় যদি কেউ কথা বলে, পাশে থেকে একজন বলে দেয় আরবির বাংলাটা এটা। কেউ যদি হিন্দি ভাষা বোঝে কিংবা আরবি বোঝে না, বাংলাও বোঝে না, ওকে কিন্তু পাশে থেকে আরেকজন বলে দেয় কি করো তুমি, তারে হিন্দিতে, উর্দুতে, ফার্সিতে, কিংবা যে বাংলাও জানে না, ইংরেজি জানে, উর্দু ফার্সি কিছু জানে না, শুধু জানে আমেরিকা থেকে এসেছে কিংবা অন্য দেশে থেকে এসেছে, তাকে যদি বলা যায় বাংলায় বলো, সম্ভব নয়, সম্ভব নয়। ওকে ইংরেজি দিয়ে কথাগুলো বুঝিয়ে দিতে হয়। কথা বলেন, এত ভাষাভাষী, এত মানুষ আরবিতে কথা বলল, ইংরেজিতে কথা বলল, উর্দুতে কথা বলল, ফার্সিতে কথা বলল, বিভিন্ন ভাষায় যারা কথা বলল, একটা জিনিস মনে রাখবেন, এই যে বাংলাদেশের কথাই বলি, 52 থেকে 54টি নিবন্ধনকৃত দল, এত দল থাকার পরেও সবাই যখন মারা যাবে, দেখবেন এক খাটিয়ায় নিয়ে যাবে, একই মসজিদে সবাই নামাজ আদায় করি, একই পাশে আওয়ামী লীগের ভাই বসে নামাজ আদায় করে, ওই পাশে বিএনপির ভাই নামাজ আদায় করে, পাশে বসে জামাতি ইসলামের ভাই নামাজ আদায় করে। যখন কেউ মারা যাবে, বলেন তো মারা যাওয়ার পরে কাউকে খাটিয়াকে আলাদা করা হয়? আলাদা, একই খাটিয়া, একই মসজিদ, একই কবরস্থান, একই আল্লাহ, একই প্রশ্ন, তোমার রব কি নাকি আলাদা করে করবে? তোমার দিন কি নাকি আলাদা করে করবে? তোমার নবীকে আলাদা করে করবে? কোনো আলাদা হবে না, প্রশ্ন সবার একই। কিন্তু স্কুল আলাদা, এক স্কুলে সাইনবোর্ডে লেখা আছে সব ধরনের পড়ানো হয়, সব লেখা হয়, সব জানা আছে। কিন্তু দেখা যায় এমনও বাংলাদেশের স্কুলগুলো ছিল, ওই বাংলাদেশের স্কুলগুলো কিছু কিছু স্কুলে একজনও পাস করে নাই, কারণ হলো শিক্ষকরা সেই শিক্ষা দিতে পারে না। আর এমন স্কুল আছে একজন নয়, দুইজন নয়, যতগুলো ছেলে মেয়ে আছে সব ছেলে মেয়ে তো পাস করেছে এ প্লাস, এ গ্রেড, 4 পয়েন্ট পড়ায় কিংবা গোল্ডেন প্লাস পায়। কারণ কি? শিক্ষক যেমন, ছাত্রগুলো তেমন, শিক্ষা দেও তেমন। কিন্তু বাংলাদেশের প্রায়টা
স্কুলগুলো আছে, বাধ্যতামূলক যদি প্রথম থেকে কোরআন শিক্ষা দেওয়া হতো, প্রথম থেকে যদি নামাজ শিক্ষা দেওয়া হতো, ওই ছাত্ররা কোনোদিন শিক্ষকের সঙ্গে বেয়াদবি করতে পারতো না। প্রায় কোন স্কুলের শিক্ষকের সামনে ছাত্ররা বিড়িও খায়, সিগারেটও খায়, ক্লাসেও বসে বিড়ি খায়, সিগারেট খায়। আমার এলাকার কথা বলছি, পাবনার কথা বলছি। আপনার এলাকায় কে আছে বিড়ি সিগারেটকে শিক্ষকের সামনে কে খায়? যদি শিক্ষক যদি তো বলে বিড়ি খাও কেন, কিংবা যদি বলে সিগারেট খাও কেন, কিংবা এখানে চোখ মারলে কেন, এর সঙ্গে তুমি এমন কিছু করলে কেন, দেখবেন কয়েকদিন পরে ওই রাস্তা দিয়ে যদি কোনো শিক্ষক হেঁটে যায়, ওই শিক্ষক কয়েকদিন পরে ন্যাংরাতেও হয়। ওই ছাত্র গুণীদারি ছাত্র ন্যাংরা করিয়া দিছে, আছে তো এইরকম নাকি? আপনার ক্লাসে আপনি ক্লাস করান, পড়া পারলেই ভালো, আমি প্রেম করি, আপনার কি সমস্যা নাই এমন? কিন্তু মাদ্রাসায় আপনি একটি ছোট্ট শিশুকে পাঠাবেন, মসজিদ মক্তবে ছোট্ট ছেলেকে পাঠাবেন, প্রথমে ওই ছেলেকে শিক্ষা দিবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ছোট্ট শিশু জিজ্ঞাসা করে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করলে কি হয়, তারপরে ওই ছোট্ট শিশুকে শিক্ষা দেওয়া হয় তুমি কয় ভাবে বসবা। আদবগুলো শিক্ষা দেওয়া হয়, 3 ভাবে বসা রাসূলের সুন্নাত। তারপরে বলবে একজন মুরব্বি দেখা হলে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু ক্বাবলাল কালাম। দেখবেন একটা ছোট্ট শিশু মাথায় টুপি দিয়েছে, পাঞ্জাবি গায়ে দিয়েছে, মক্তব থেকে আসতেছে, রাস্তায় আসতে গিয়ে সুন্দর করে সালাম দিবে। যত মানুষের সঙ্গে দেখা হবে সুন্দর করে কোটি মুখে সালাম দেবে। একজন ছোট্ট একটি বোন বোরকা পরিধান করে পর্দা যে শিখিয়ে দিয়েছে, উস্তাদ বলছে তোমার চেহারা কাউকে দেখানো যাবে না, পর্দা করা ফরজ, নামাজ পড়া তেমন ফরজ, তুমি করো, মুখটাকে ঢেকে আসো। সুন্দর করে কালো বর্ণের একটি পোশাক পরে ছোট্ট মেয়েটি আস্তে আস্তে গুটি গুটি পায়ে হাঁটতে থাকবে, আর হাঁটতে হাঁটতে দেখা যাবে ওই মেয়েটি আপনার আমার সামনে গিয়ে চাচা দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দেবে। জিজ্ঞাসা করবে মা তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, তোমার বাবার নাম কি। পাশ দিয়ে বড় বড় ছেলেরা হেঁটে যায়, ওই ছেলেরা হাজী সাহেব দেখলে তো সালাম দেয় না, তার শিক্ষক গুলো দেখলেও সালাম দেয় না। শুধু তাই নয়, ওর সামনে দিয়ে যত বড় মুরব্বি যায় না কেন সিগারেট টানতে টানতে চলে যায়। এই রকম যুবক ছেলেরা আছে না নাই? ওই ছেলেকে শিক্ষা দেওয়া হয়, মা যখন চলে যাবে মার কবরের পাশে বলবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা যদি বলতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন ওই মাকে ওই বাবার কথা বলা হলো। মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, মা জননী এত কষ্ট করছে। আজও যখন বাড়ি থেকে আসতেছিলাম বারবার মা ছুটে আসছে গাড়ির সামনে, বলছে বাবা তুমি দেখে যাও। বাবাও সামনে এসে হাজির হয়ে গেল। এর নাম হলো বাবা, এর নাম হলো মা। আপনি আমি যেখানেই যাই না কেন
কারোর মনের মধ্যে খারাপ না লাগলে আপনি বাস্তবতায় বিদেশ যাবেন। বিদেশ থেকে যাওয়ার পরে স্ত্রীকে ফোন দিবেন, টাকা তো নিবে, টাকা তো নিবে। তারপরে মাঝে মাঝে ফোন দিয়ে বলবে ওই দেশের ভালো স্বর্ণের গহনা আমাকে দিও। মেয়ে ফোন দিয়ে বলবে বাবা তুমি আমারে দামি তো গহনা দিবা, আমার একটা ল্যাপটপ কিনে দিবে। এটা হলো মেয়ে বলবে। তারপরে বাবা কি খাইলো, কি পড়লো, কি করলো এটা কিন্তু খেয়াল নাই। কতটার সময় অফিসে গিয়েছে, বাবা ঘুম পারলো কি না পারলো, বাবা নিজে হাত পোড়ায়া রান্না করলো, এই খবরটা আমরা কেউ নিতে পারলাম না, আমরা খেয়াল করলাম না। সন্তান ফোন দিয়া বলে বাবা গত বছর আমারে যে স্যামসাং ফোনটা দিয়েছিলে, তিনি বলছেন যে শুধু আরবি দিয়ে কথা হয়, তো তুমি গিয়ে তো তাদের ভাষা তো বুঝবা না, তুমি তো বাঙালি, বাংলায় তো কথা বলে না। তিনি বলছেন যে আমি কোন কথাই বুঝি না, ইশারাতে খেজুর নিছি, ইশারাতে পানি নিছি, ইশারাতে যা যা প্রয়োজন সব নিছি, কিন্তু একটা জিনিস বাংলায় বুঝি। বললো কি বোঝো? যখন আযান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার তখন বুঝি। বললো তারপরে কি বোঝো? যখন মসজিদের ইমাম আব্দুর রহমান আল সুদাইসি কিংবা বিভিন্ন বক্তাগণ আলেম উলামা মসজিদের ইমামরা যখন সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, অন্য কিছু না বুঝলেও যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, বললো কি বুঝলা এটা? বলো যখন আল্লাহু আকবার বলে 5 বার আযান দেয়, আর যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এই আলহামদুল সূরা, ও তো সূরা ফাতিহা তো জানেন না, বোঝে না তো। তো এই আলহামদুল সূরা যখন পাঠ করে আর যখন আযান দেয় তখনই বুঝি আমার বাংলাদেশের বাংলা ভাষাগুলো বলতেছে। এটা তো আমার ভালো লাগে না, আমার একটা অপ্পো ফোন কিনে দাও। অপ্পো ফোন কিনে দিল। কিছুদিন পরে ওই ছেলেটা বললেন বাবা ওই ফোনটা আমার ভালো লাগে না, আমার একটা আইফোন কিনে দাও। এটা সন্তানরা চাওয়াকে পছন্দ করে। যদি সন্তানকে যদি না দেওয়া হয়, মেয়েকে যদি আশা পূরণ যদি না করা হয়, বলে বাবা তুমি কেমন বাবা, আমি একটা মাত্র আশা করছিলাম সেটাই তুমি পূরণ করতে পারো না। এগুলো কথা কি বানিয়ে বলছি? পানের বিবি বলবে পানের স্বামীরে বিদেশ গেলে কষ্ট করতে, সন্তান রেখে গেলে, আমার এদিকে গেলে আমাকে অনেকে জিজ্ঞাসা করে তোমার স্বামী তো বিদেশে আছে, তোমার কানে কি দামি গহনা ওঠে না, তোমার গলায় কি ভালো ভালো মালা ওঠে না। আমার বোনের বিয়ে হয়েছে অমুক জায়গায়, আমার বোনের গলা ভর্তি মালা, দামি দামি হার, আমার বোন দামি গাড়ি নিয়ে আসে, আমার বোনের কানে হাতে দামি দামি গহনা গাটি নিয়ে আসে, কিন্তু আমার স্বামী বিদেশ থাকলেও আমারে দামি কিছু দিল না, ভালো কিছু দিল না, মনটা খারাপ করে। বলেন তো স্বামীকে দেখানো ইসলামে যায়, কিন্তু স্বামী বাড়িতে থাকে গহনা গাটি সব কিছু খুলে আলমারিতে ড্রেসিং টেবিলের মধ্যে সব রেখে দেয়। আমার মা বোনদের বর্তমান স্বভাব এগুলোই বেশিরভাগ। আর দেখবেন যখন বিয়া লাগে সুন্নাতে খাতনা শুরু হয়, বোনের বাড়ি যায় কিংবা বিভিন্ন
জায়গায় যায়, দেখবেন সঙ্গে সঙ্গে সেইগুলা কানে নিয়ে, গলায় নিয়ে, হাতে নিয়ে দুলতে দুলতে যায়। আর যুবকরা বলে, ভাবিরি তোমারে ফ্যান্টাস্টিক, তোমারে সুন্দর লাগতেছে, ভাই তোমারে না দেইকা যদি আমি তোমারে আগে দেখতাম, তোমারে আমি বিয়া করতাম। এই যাইতে মানে খারাপ চরিত্রবান লুচ্চা মার্কা দেওয়ার আছে না নাই? আছে তো। বলে ভাবি হেভি লাগতেছে, আরে আমি যদি আগে দেখতাম। ভাবি কাই কি কইতে যে কয় দাও, এগুলো সব জাহেজ, ইসলামে জাহেজ নাই, হারাম। কিছু ফতুয়া বাই করছে দাওররা, ফতুয়া বলবো, কিছু ফতুয়া বার করছে। এখানে যেহেতু অনেক মা বোনরা আপনারা শোনাই, ফতুয়া বার করছে ভাসুরের সঙ্গে দেখা করা জায়েজ নাই, ভাসুর হলো বড় ভাইয়ের সমতুল্য, বাবার সমতুল্য। ভাসুর মানে বড় ভাই, ছোট ভাই বউ। ভাসুর দেখলেই মাথায় ঘুমটা আছে না? এখন তো আবার এগুলো কমে গেছে, খালি এক ইমাম দেখলে হালকা একটু কথা বলেন, এমন আছে না নাই? কথাটা সবগুলোই হারিয়ে ফেলছি, বাস্তব সব হারাম। বলে ভাসুর কিংবা বড় ভাই ছোট ভাইয়ের বউকে দেখতেছেন, ছোট ভাইয়ের বউয়ের সঙ্গে ইয়ারকি করা যাবে না, কারণ হলো সে ছোট ভাই। ছোট ভাইয়ের স্ত্রীর সঙ্গে ইয়ারকি করা জায়েজ নাই, কিন্তু দেওরকে যত উপকার ইয়ারকি করতে দেয় ইয়ারকি করে। কিংবা আমরা এমন পুরুষ আছি, এমন যুবক আছি, দেওরকে বলছি ব্যবসার জন্য আমি আজকে যাইতে পারতেছি না, তোর ভাবির স্কুলে পৌঁছায় দিয়ায়, তোর ভাবি মার্কেটে যাবে, মার্কেটে দিয়ায়, আছে তাই? তোর ভাবি অমুক জায়গায় যাবে, তোর ভাবিকে নিয়ে যা। এই যে হুন্ডাটা সামনে দিয়ে রওনা দিছে, হুন্ডার হাইডলি, কি ডলি? হাইডলি। আচ্ছা হারে ধরছে, সামনেও বিট। বলেন তো হাইড্রোলিক ধরলে কিংবা বিট সামনে গাড়িটা বলেন স্পিরিট কমবে না বাড়বে? ধাক্কা হবে কি হবে না? কোন ধাক্কা হবে? আটলান্টিক মহাসাগরের ধাক্কা। এই ধাক্কা যখন দেওয়ারের গায়ে লাগবে, কিছু কিছু লুচ্ছা মার্কা দেওয়ার আছে, মাঝে মাঝে গাড়িতে ধাক্কা দেয়, গাড়িটারে টানছে। এই যে যদি গায়ে লাগে, এটা সম্পূর্ণ হারাম হবে, নাজায়েজ হবে, এটা হবে না। ইয়ারকি ঠাট্টা করে, ইয়ারকি ঠাট্টা করতে পারবে না দেওররা। কিছু কিছু মানুষ বলে দেওর ভাবিকে বিবাহ করতে পারে, বিবাহ করতে পারে, তার জন্য ওই দেওরকে ঠাট্টা করতে পারে না, গল্প গুজব করতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না। এই জন্য বলা হলো, যেমন খের আর আগুন থাকলে খেরের আর আগুনের যেমন সম্পর্ক, একজন সাপ যেমন দেখলে কে দেখবে মৌলবী, কে দেখবে অমুক, এটা দেখার সুযোগ নাই, সবল মারবে। এমন করে নবীজি বললেন, আমি দেখতেছিলাম, আমি দিনের নবী, মায়ের নবী আয়েশার সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে বসে বসে গল্প করছে। কারণ আর হলো আবু বকর এমন একজন প্রিয় মানুষ ছিলেন, পৃথিবীর সমস্ত মানুষ একদিনে ইবাদত করবে আর আবু বকর একদিন ইবাদত করবে, দেখবেন আবু বকরের ইবাদত সবচেয়ে বেশি ওজন হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির শ্বশুর আবু বকর, এই আবু বকর সুন্দর করে মেয়ের সামনে বসে গল্প করছে। গল্প করা দেখে দিনের নবী, মায়ার নবী একবার ঘরের মধ্যে যাবে, চৌকাটে পা দেয়, আবার বের হয়, আবার পাটা ভিতরে দেয়, আবার বের হয়।
নবীজির মুখে মিষ্টি হাসি ছিল, সুন্নতে হাসি ছিল, চিল্লায় চিল্লায় কোনোদিন হাসি দেন নাই। আবু বকর বলেন নবীজির কেমন যেন এত সুন্দর চেহারা, জোর ভুরু ছিল, ভুরুটা ছিল একেবারে সুন্দর, চুলগুলো ছিল কোকড়ানো। নবীজির চেহারার মধ্যে এত বরকত ছিল, সুবহানাল্লাহ কন্যা আর আল্লাহু আকবার। নবীজির চেহারার মধ্যে এত বরকত ছিল, চেহারার মধ্যে সুন্দর ছিল। নবীজি কেমন যেন লাল সে হয়ে গেল। এই লাল বর্ণ দেখে নবীজির মুখটা কেমন যেন মলিন দেখি। আবু বকর বলি আমি কি করলাম, ওখান থেকে উঠে গেলাম, নবীজির কাছে এসে দাঁড়ায় গেলাম। নবীজি আপনি কেন মুখটা মলিন করলেন? আবার এক পা ভিতরে ঢোকান, আবার বাহিরে দেন, কারণ কি? আয়েশা বলে নবীজি আমার মনের মধ্যেও একই কথা চিন্তা জাগতেছিল, আপনি কেন এমন করছেন? আল্লাহ নবী বলেন আয়েশা রে, ও আবু বকর, আমি দেখতে পাইলাম একবার আবু বকরের মাথার উপরে শয়তান ওঠে, আর আবু বকরের মাথা থেকে শয়তান লাফ দিয়ে আয়েশার কাছে চলে যায়। একবার আবু বকরের মাথার উপরে শয়তান লাফ দিয়ে আয়েশার মাথার উপরে চলে যায়। বারবার শয়তান চেষ্টা করছে বাবা মেয়ে একটু ইয়ারকি ঠাট্টা করে কিনা, বাজে গল্প করে কিনা, অন্যায় অশ্লীলতা বাজে কথা বলে কিনা, মিথ্যা কথা বলে কিনা, তাদের মধ্যে অসওয়াসা দেওয়ার চেষ্টা করে। কিন্তু দেখেন আবু বকরকে সে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি সার্টিফিকেট দান করেছে, আয়েশাকেও জান্নাতি সার্টিফিকেট দান করার পরে যদি আবু বকরের মাথার উপরে শয়তান যদি লাফায় আর আয়েশার মাথার উপরে যদি শয়তান একবার লাফ দেয়, বুঝতে হবে আপনার আমার মাথার তো কোনো খবরই নাই, আপনার আমার মাথার উপরে তো খবরই নাই। রোডে এত অ্যাক্সিডেন্ট কেন হয়? কেন ঘুম হয় না? কেন এত সমস্যা হয়? মরণ আসবে, মরণ থেকে পালানোর ক্ষমতা কারো। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। জোরে বলেন আল্লাহু আকবার। তুমি কোথায় পালাবে বলো? এখানে পালাইছো, তোমার মৃত্যু এখানেই ধরতে পারে। তুমি পালাইছো বিশাল একটি ঘরের মধ্যে, সেখানে আজরাইল প্রবেশ করতে পারে। তুমি সীসাডালা পাচির করেছো কিংবা দামি দামি জায়গা তৈরি করেছো, সেখানেও কিন্তু আজরাইল প্রবেশ করবেই, ধরবেই, কোনো সুযোগ নাই। কারণ হলো মৃত্যু আসবে, মৃত্যু গ্যারান্টি আসবে, এই মৃত্যু থেকে কেউ পালাতে পারবো না। আমি একবার নয়, দুইবার নয়, তিনবার কেঁদেছি এই মানুষটার কথা মনে হয়ে। আমি চিন্তা করলাম আহারে মৃত্যু কি জিনিস, এখানে যদি আপনাদের মধ্যে কেউ মারা যান, সেখানে কিন্তু ক্যামেরার ব্যবস্থা নাই, আছে কি? জলেমন আছে। যে দেখবে সে কিছুটা মনে করবে, তারপরে তার মনে থেকে ভুলে যাবে। কিন্তু আমি আজকে আলোচনা করছি মাওলানা মাসুদ রানা মিলন, এই জায়গায় যদি আমি মারা যাই, কিভাবে মারা যাচ্ছি, আমার সামনে আমার কেমন অবস্থা হচ্ছে, কোন পরিস্থিতি হচ্ছে, ক্যামেরায় সব দেখা যাবে। সিরাজগঞ্জের মাহফিলের সব কথা এই যে যারা বসছেন আপনাদের দেখা যাবে, আমাকে দেখা যাবে। কিন্তু প্রিয় ভাইয়ারাম, কোন অবস্থা হয়েছে সব দেখা যাবে। আমি একবার না, দুইবার নাই, যতবার দেখেছি ততবারই কেঁদেছি। আমার একজন ভাই বক্তা ওয়াজ করতেছিল, ফরিদুল ইসলাম, মাওলানা ফরিদুল ইসলাম। দেখেন আজরাইল কেমন করে ধরে, আজরাইল কোথায় ধরবে কোনো গ্যারান্টি নাই।
এই আজরাইল ফরিদুল ইসলামকে ধরেছে। আমি একটি জানাজা করতেছিলাম, ওই জানাজা আলোচনা করতেছি, পিছনে একজন মানুষ দাঁড়িয়ে আছে। ওই মানুষটা কি করছে? পিছনে পড়ছে। কারণ হলো আপনি হোন্ডা চালানো, হোন্ডার কিন্তু ট্যান আছে, আছে না? চার চাকা, তার একটি ভারসাম্য সুন্দর করে রাখার জন্য সিস্টেম আছে। তিন চাকার সিএনজি রাখার মতো সিস্টেম আছে। কিন্তু মোটর সাইকেল যদি আপনি ট্যান যদি না করেন তাহলে কি রাখা যাবে? জোরে বলেন, কি সম্ভব? সম্ভব নয়। দুই চাকার সাইকেল যদি ট্যান না করেন তাহলে কি সম্ভব? সম্ভব নয়। কিন্তু ট্যান রাখলে সেখানে কিন্তু দাঁড় করা যায়। আপনি আমি যে চলি, আপনার আমার কি ট্যান? এটা কি একবারও আপনারা আমরা চিন্তা করেছি? দুইটা পা আছে, রাস্তায় চলছেন, এ পাটা হঠাৎ করে কি হয়ে যেতে পারে? নষ্ট হয়ে যেতে পারে, হাত নষ্ট হয়ে যেতে পারে, মুখ নষ্ট হয়ে যেতে পারে, হতে পারে কি হতে পারে না, সমস্যা হতে পারে। ভালো মানুষ আসতেছে, দেখবেন প্যারালাইসিস হয়ে দুই পাশে, দুই পা, দুই হাত, চোখ, হাত, পা শেষ হয়ে গিয়েছে, কথা বলতে পারে না। এমন আছে না নাই? প্রিয় ভাইয়ারা, জানাজা আমি দাঁড়িয়েছি, পিছনে একজন ডান দিকে পড়ে নাই, বাম দিকে পড়ে নাই। আল্লাহ তারে কেমন করে নিয়ে গেল, পিছন দিকে পড়েছে। আর পড়তে দেরি, আপনারা হয়তো বেল তো চেনেন না, এই বেলগুলো দেখবেন আকার মধ্যে দিলে যদি বেশি সময় লাগে ফট করে একটা বড় আওয়াজ হয়। এত জোরে মাথাগুলো আওয়াজ হলো, কিংবা রাস্তায় যদি কোনো গাড়ির নিচে কোনো মাথা পড়ে একটা বড় শব্দ হয়, হয় কি হয় না? বিশাল আওয়াজ হলো। এই মাথাটা পড়তে না পড়তে দেরি, রক্ত বের হয়ে গেল। সঙ্গে সঙ্গে ওই মানুষটা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেল। কোনো গ্যারান্টি নাই, কারণ হলো মানুষের ট্যান নাই। মানুষের ট্যান মাত্র একটা, এই যে নিঃশ্বাস ভিতরে ঢুকছে আর বাইর হয় নাই, বাইর হইছে তো আর ঢোকে নাই, তার আর কোনো দাম নাই, তার আর কোনো মূল্য নাই। ভিতরে ঢুকছে, বাইর হয় নাই, বাইর হইছে তো ঢোকে নাই, আর তার কোনো মূল্য আছে? কোনো দাম আছে? তাও মানুষ আজকে অন্যায় অত্যাচার করছে, জুলুম করছে। আজকে মানুষ বেহুদা বিভিন্ন মানুষের উপর অশ্লীলতা, চাঁদাবাজি, খুন খারাপি, অন্যায় অত্যাচার, দোকানপাট থেকে শুরু করে বিভিন্ন মানুষকে কষ্ট দিচ্ছে। এই জাতিরা কথা বলেন ঠিক কিনা? এত অর্থ করেছে, এত গাড়ি করেছে, এত বাড়ি করেছে, সব তুই যেতে হবে। আপনার যে ব্যাংক ব্যালেন্স আছে, এই টাকাগুলো আপনি নিতে পারবেন, আপনি খেতে পারবেন। আপনি যে গাড়িতে চড়েছেন সে গাড়ি তো আপনাকে নেয় না, সে গাড়ি তো আপনাকে নেয় না। যে গাড়িতে আমি আসছি, আমি যদি মারা যাই ওই গাড়িতেও আমার জায়গা হবে না, আমাকে অন্য গাড়িতে নিয়ে যাবে। আমি যে দামি গাড়ি, দামি বাড়ি, দোতলা, তিনতলা, পাঁচতলা, সেই গাড়ি বাড়িতে, বড় বড় বিল্ডিং এ আমি ঘুমাই, আপনি ঘুমান। আপনি সেই বাড়িতে উঠতে গেলে লিফট লাগে, সেই ঘর থেকে, সেই বাড়ি থেকে বের করে নিয়ে সিরাজগঞ্জ হাসপাতালে নিয়ে গিয়েছে। সিরাজগঞ্জ হাসপাতালের সমস্ত ডাক্তার বলেছে এই রোগীকে এখানে ভালো করা সম্ভব নয়। কোথায় নিতে হবে? বলছে তাড়াতাড়ি করে নিয়ে যান হয় রাজশাহী, আর না হইলে ঢাকা নিয়ে যান। ঢাকা নিয়ে গিয়েছে, বলছে ঢাকাতেও হবে না, যত তাড়াতাড়ি পারেন হেলিকপ্টার মাধ্যমে আপনি নিয়ে যান অন্য দেশে। তারপরেও সেই মানুষটা চলে যায়। মানুষ যা খায়, যা পরে, আর যা করেছে, এই তিনটা জিনিস ছাড়া কেউ কোনো জিনিস নিয়ে যেতে পারে না। আপনি যা জিন্দেগি যা পড়েছেন, এইগুলোই আপনার ঘরে যে নতুন আছে এটাতে ব্যবহার করতে পারবেন, গ্যারান্টি আছে? আপনার ব্যাংক ব্যালেন্সের অর্থ করে এগুলো নিতে পারবেন না। প্রিয় ভাইয়ারা, যে কথা বলতেছিলাম,
মাওলানা সাহেব ওয়াজ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কিছুক্ষণ পূর্বে আবার মোশাররফ ভাই এই আয়াতটা বলেছিল। মাওলানা ফরিদুল ইসলাম এই আয়াতটাই তিলাওয়াত করছে। এই আয়াতটা তিলাওয়াত করেছে আর বলছেন, হে ঈমানদারগণ, তোমরা ভয় করো কাকে দেখে? নাকি র‍্যাবকে দেখে, পুলিশকে দেখে, সেনাবাহিনীকে দেখে, কোন সন্ত্রাসীকে দেখে? ভয় করার কথা বললেন কাকে দেখে? ভয় করো আল্লাহকে দেখে। ভয় করার মতো ভয় করো। এক ভয় আছে মৌখিক ভয় করে, আর আরেক ভয় আছে অন্তরস্থল থেকে ভয় করে। ভয় করার মতো ভয় করো, আর খাঁটি মুসলমান না হয়ে কবরে এসো না। কবরটা কিন্তু ভালো জায়গা না। ডান দিকে মাটি, বাম দিকে মাটি, নিচে মাটি, উপরে ছাউনি মাটি, এছাড়া কবরটা ভালো জায়গা না। সাপ বিচ্ছুর জায়গা, কবর কিন্তু ভালো জায়গা না। দিলাম এই বালিয়া ইউনিয়নের সন্তান আয়াতটা তিলাওয়াত করছে, আলোচনা করতেছিল। এতগুলো ডান পাশে সভাপতি বসা, বাম পাশে একজন বড় আলেম বসা, মঞ্চ ভরাট মানুষ, শ্রদ্ধা দিয়ে ভরপুর রয়েছে। গোবিন্দগঞ্জ গাইবান্ধার সন্তান মাওলানা ফরিদুল ইসলাম, তিনি বলছেন, কেমন যেন বলতেছেন, একটু দেরি করো। ওর সামনে কে যেন আসছে, কেউ দেখে না, কেউ বসে না। ফরিদুল ইসলাম এইভাবে কথা বলছে, আমার মতো ওয়াজ করতেছে। মরার মতো মারো, ভয় করার মতো করো, আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। তিনি যখন এমন করি কান্না করছেন আর দোয়া করছেন, আর তিনি যখন এই আয়াতটা তিলাওয়াত করতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর তিনাকে বলছে, হুজুর কি হয়েছে? তিনি বলতে পারছে না, মুখটা বন্ধ। আরেকজন কি জিজ্ঞাসা করতেছে, হুজুর কি হয়েছে বলেন আপনি, সমস্যা কি? তিনি কথা বলতে পারছে না, শুধু এইভাবে চেয়ে আছে, তাকায় আছে। এবার পাশে থেকে বলতেছেন, তোমরা কি করো, দেখো তো কোনো শর্ট খেয়েছে কিনা, তার কোনো সমস্যা হয়েছে কিনা, চেক করো লাইনগুলো, দেখে না কোনো শর্ট খায় নাই। তখন বলতেছেন, মাউথপিসটা সরাও। ও এইভাবে হাতগুলো কেমন যেন করতেছে, চোখগুলো কেমন যেন করতেছে, আর বলতেছে, মাউথপিসটা সরাও, 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 সরাও। এইভাবে মাউথপিসটা সরায় দিল। সরায় দিতে পাশে আল্লাহর কোরআন আছে। এই কোরআনটা তার সামনে, এই কোরআনটা সামনে থাকতে গিয়ে তিনি একজন বরকতময় আল্লাহর সিজদা দিতে দিতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। একই মঞ্চে সভাপতি বসা, সভাপতি এইভাবে বসে আছে, কোন গ্যারান্টি নাই, হেলান দিয়ে আছে। সভাপতি ডাকতেছে, আর এক মঞ্চে সভাপতি নাই, কোন গ্যারান্টি নাই, আছে। ফরিদুল ইসলাম চলে গিয়েছে, মানুষ ধরাধরি করছে, নিয়ে যাচ্ছেন। তার তার একটা মাত্র সন্তান, মাত্র 2 বছর, মাত্র 35 বছরের যুবক, পৃথিবীতে আসছে, আসার সিরিয়াল আছে, কিন্তু যাবার কোন সিরিয়াল নাই। যাবার যদি সিরিয়াল থাকতো, আল্লাহ কিন্তু আপনার মতো আমার মতো নয়। পৃথিবীতে আসছেন সিরিয়াল ধইরা, কোনো সমস্যা নাই, হাসির পরে হাসি, হাসির পরে হাসি। কারণ বড় ভাই আসছে, তারপরে বড় ভাইয়ের পরে একটা আমার বোন আসছে, বলেন তো খুশি। কিংবা একটা ছেলে আসছে, লাঠি আর একটা বাড়ছে, কিংবা ভালো কিছু হবে, এই তো আমাদের নিয়ত, আছে না নাই?
পাঁচটা ছেলে হইলে কয় পাঁচটা লাঠি আছে না নাই? অনেকে আছে পাঁচটা ছেলে হলে পাঁচটাকে হাফেজ বানায়, আলেম বানায়। পাঁচটা মেয়ে হলে পাঁচটা মেয়েকে হাফেজা আলেম বানায়, আছে না নাই? প্রিয় ভাইয়ারাম, আজকে আমরা দেখেন কোন দিকে যাব, সন্তান যদি একটা হয় দুইটা হয় আমরা কিন্তু খুশি হইয়া যাই, বাবাও খুশি হয়। কিন্তু দুনিয়াতে আসছে বড় ভাইয়ের পরে আমার বোন আসছে, তারপরে আর এক বোন আসছে, তার মানে হলো বড় ভাই, মেজো ভাই, সেজো ভাই, তারপরে ছোট ভাই, আছে না নাই? আমার কথা কি বুঝতে পারতেছেন? খারাপ লাগতেছে? হ্যাঁ, বিরক্ত লাগলে শেষ করতে পারেন। তার মানে হলো আনন্দের পর আনন্দ, মিষ্টির পর মিষ্টি। কিন্তু বলেন তো, বড় ভাইয়ের পরে যদি সিরিয়াল সিস্টেম হতো, বড় ভাই মারা যাবে আগে, তারপরে বড় ভাইয়ের পরে তার বোনটা মারা যাবে। দেখেন তো বাস্তবতায় একদল বুড়ে হামুদি করে খাইতো, আনন্দ ফুর্তি করত, গল্প গুজব করত, আমি তো এখনো মারা যাব না। যত প্রকার জিনা ব্যভিচারী আছে, অন্যায় অত্যাচার আছে, যা কিছু আছে, ধন সম্পদ যা বাড়ানো লাগে বাড়াই, কারণ আমার মৃত্যু হবে না। আর যেই বড় ভাই মারা যাবে ডিসেম্বরের 31 তারিখে কিংবা ডিসেম্বরের 11 তারিখে মারা যাবে, বলেন তো সেই সারা রাতে তার সামনে যত প্রকার খাবার দেওয়া হয় না কেন, ওই খাবারটা কেউ খাইতে চাইবে না, খাবে না, শুধু সারা রাত কান্না করবে, জানি না কোন সময় আমার আজরাইল ধরবে, আমি চলে যাব। মার কাছে ছুটে যাবে, বাবার কাছে ছুটে যাবে, আমি বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই, কিন্তু বাঁচতে পারবে? বলেন তো বাঁচতে পারবে না। আর এই দিকে বোন হাসতেছে, আনন্দ করতেছে, এখন বড় ভাই মারা যাওয়ার পরে গামী যাও। যেই দিন থেকে বড় ভাই মারা গেল, তারপরে দ্বিতীয় বোন মনে মনে চিন্তা করলে এই তো আমার আজরাইল আসার সুযোগ, যে কোনো সময় মওত হবে। তার মানে হলো একটা ছোট্ট বাচ্চা পৃথিবীতে আল্লাহ পাঠায় বাবা মার মাধ্যমে, ওই ছোট্ট বাচ্চা দুনিয়াতে মুখ দেখবার পরে দুনিয়া থেকে বিদায় নিতে পারে, সব চলে যেতে পারে, কিন্তু ওই বাবাও বেঁচে থাকে, দাদাও বেঁচে থাকে, কিন্তু ওই সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। এই জন্য কখন মৃত্যু হবে, কিভাবে মৃত্যু হবে, কোনো গ্যারান্টি? মৃত্যু হতেই পারে। এই জন্য যখন বাড়ি থেকে আসি বলি মৃত্যু হতে পারে আমার রাস্তায়, মৃত্যু হতে পারে মানুষের, কিংবা কোনো সন্ত্রাসী চাঁদাবাজ আমাকে মেরে ফেলতে পারে। ভয় পেও না, চিন্তা করো না, কারণ হলো আমার আল্লাহ যেভাবে মওত দিবে সেভাবেই মওত। যতই বলো না কেন এবার কর মতো ফিরে যাও রে, আজরাইল কি সুযোগ আছে হুজুর? আছে? গান গাইলে লাভ নাই। যেই গান গাইলো, যেই গানটা যেই গাইলো, গান গাই নাই একটা গান, গান গাইছে যে হাইরে মানুষ, রঙিন মানুষ দম ফুরালেই যায় নাই, হাইরে মানুষ রঙিন মানুষ দম ফুরালেই ঠুস, যায় নাই সে। তার মানে যাবে। বিদ্যুতের যে যারা কাজ করছে, লাইন করছে, তারাও মারা গেছে, অনেকে গেছে। তার মানে হলো এখানে যারা বসেছি সামনে 100 বছর, 100 বছরে একজনকেও খুঁজে পাওয়া যাবে না, সব কবর দেশে যাবে। 100 বছর, 60 থেকে 70 বছর গেলেই সব। কথা বলেন না কেন? কিসের অহংকার? এই জন্য বলি দুইটা জিনিস আপনার কাজ করতে হবে, 2 থেকে 3টা জিনিস আপনার মধ্যে থাকলে আপনি বিনা হিসাবে জান্নাতে যেতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন আল্লাহু আকবার। এগুলো কি চাইতে? ইনশাআল্লাহ চাইতে হবে, কারণ হাদিসে বলা হয়েছে আমাকে সিজদা করার পরে যদি হুকুম দিতাম একজন স্ত্রী একজন স্বামীকে সিজদা করবে, কথা বলেন না কেন? স্বামীও যাইতে হওয়া লাগবে, ভালো হওয়া লাগবে। স্বামী কোথায় কোথায় গুতায়, আছে না নাই? তরকারি একটু খারাপ হইলে গুতায়, এমন আছে না নাই? আপনার এলাকায় মানে এমন নাই? 15 বছর 20 বছর মা যেমন করে রান্না করে দেখ,
আজ পর্যন্ত কোন ধরি ছেলে বলে নাই মা তরকারি একটু খারাপ হয়েছে। বলে কি তরকারি একটু খারাপ হয়েছে? বলে 15 বছর, 18 বছর, 20 বছর, 22 বছর, 25 বছর পর্যন্ত মার তরকারি ভালো লাগে। তরকারি রান্না করে সাজাইছে, এইভাবে সাজায় রাখছে টেবিলে। টেবিলে সুন্দর করে সাজায় রাখার পরে তো চাকরি করে ছেলেটা হঠাৎ করে আসছে 1 মাস পরে। তার আবার শাশুড়িমা শখ করে দীর্ঘদিন পরে আসছে, বেটাকে খুব ভালোবাসে। তো চিংড়ি মাছ আছে না, এই চিংড়ি মাছ সুন্দর করে নিয়ে আসে, হালকা একটু বেগুনের কুচি দিয়া ওর সামনে নিয়ে এসে দিছে। তো রাখছে। তার স্ত্রী আবার চিন্তা করছে আমার স্বামী তো মাঝে মাঝে ইলিশ মাছ পছন্দ করে, আর গরুর গোশত তো আছে, সব সুন্দর করে টেবিলে সাজায় রাখছে। রাখার পরে খাচ্ছে। তো বলতেছে এইটা দাও তো দেখি, একটু আমাকে ওই বায়াম মাছটা দাও। তো বায়াম মাছ নিয়ে খাচ্ছে আর বলতেছে বায়াম মাছ তো খাইলাম, মোটামুটি হয়েছে, একটু ঝাল বেশি হয়েছে। কে রান্না করছে? তো বলতে বায়াম মাছ চাচি করছে, আমি তো রান্না করছি বেটা, তুই বায়াম মাছ পছন্দ করি। বললো যে সুন্দর হয়েছে, একটু একটু কি ঝাল একটু বেশি হয়েছে। তো ঠিক আছে, এবার কি করো? চাচিমা এই যে বললো বেটা বেটা এই যে চিংড়া মাছ আছে, সেই চিংড়া মাছটা একটু নাও। তো চিংড়া মাছ সামনে থেকে নিয়ে এসে দিচ্ছে। তো খাচ্চার বলতেছে চাচিমা চিংড়া মাছ খাচ্ছি, তবে খারাপ না, ভালোই হয়েছে। আগের সে রান্না একটু বয়স হয়ে যাচ্ছে, তো একটু হলুদ বেশি হয়েছে। কি বেশি হয়েছে? একটু হলুদ বেশি হয়েছে। তো আচ্ছা, তারপরে এবার নিয়ে এসে দিয়েছেন। বললে এইটা কে রান্না করছে? তো বলছে বেটারে তুই খাস, তোর খাওয়া দেখে খারাপ মানে ভালো লাগে, পছন্দ হয়। তুই যে ছোট ছোট মাছ কি পাটায় ফিনিশ করে বাটলে এই মাছগুলো শুটকি মাছ তুই খাইতে পছন্দ করিস, তাই আমি সুন্দর করে পেঁয়াজ দিয়ে মাছটা ভর্তা করছি। খাচ্চার বলতেছে মা হইছে খুবই সুন্দর, একেবারেও খারাপ না, ভালো হয়েছে মা, কিন্তু মা একটু লবণ যদি কম দিতা তাহলে আরো সুন্দর খাইতে পারতাম, ভালো হইতো। তো বলতেছে বিবি খালি ফসফস করে খালি ফুলতেছে, সব খায়, এর খায় ওর খায়, আর আমি যে ইলিশ মাছ রান্না করে রাখছি এইটা তো এখনো খায় না। বলতেছে ওইটা নাও। তো হাতে নিচে একটু জোরে করে বলে ওইটা নাও। হাতে নিচে নেওয়ার পরে সুন্দর করে বিচ্ছেদ দেওয়ার পরে উনি খাচ্ছেন। খাওয়ার পরে বলতেছে এই ইলিশ মাছ রান্না করছে কে? বলতেছে কে আমি রান্না করছি। এত সুন্দর রান্না হয়েছে, সেই সুন্দর রান্না করছে, কারণ জানে যে জায়গা মতন যদি আজকে ভালো না হই তাহলে তো খারাপ আছে আমার কপালে। মা বুঝতে, চাচিও বুঝতে পারছে, দাদিও বুঝতে পারছে, তাছাড়া তো ঘরের মধ্যে 1 মাস পরে তো নিবে না, স্বাদ লাগছে। তো এইরকম আছে না নাই? আর যদি মার, চাচিমার, দাদির, স্ত্রীর খাবার খেয়ে যদি শুকরিয়া আদায় করত, বলেন তো সেই আল্লাহ খুশি হতো না বেজার হতো? খুশি হতো না বেজার হতো? স্ত্রী মোহাব্বত করে রান্না করে দেয়, ওই স্ত্রী একদিন কি হবে? শ্বশুর শাশুড়ি হবে, সেও একদিন শাশুড়ি হবে, সেও একদিন বুড়া হবে, সবাই একদিন বুড়া হয়ে যাবে। আমার মা বোনরা একটু মনে বেশি কথা বলতেছে, কি কষ্ট লাগতেছে, খারাপ লাগতেছে? হ্যাঁ, এখনো তো যাই নাই জায়গা মতো, এখনো তো যাই নাই। কয়েকটা জায়গায় একজন স্ত্রীকে চুমু দেওয়া লাগবে, কয়েক জায়গায়। একটা মানুষ যদি একজনকে চুমু দেয়, একটা মেয়ে লোককে চুমু দেয়, 3টা জায়গায় চুমু দিলে ওই মেয়ে লোক কোনোদিনও তাকে ভুলবে না। কিন্তু যারা বিয়া করে নাই এই যুবক কিন্তু চুমু দেওয়া হারাম। কেউ তো ঠিক আছে না? মনে মনে যুবকরা চিন্তা করতে পারে কাম হইছে রে। এটা শুধু স্বামী স্ত্রীর গোপন বিষয়, ওই স্ত্রী কোনোদিনও পরকিয়া করবে না। নবীজি বলেন
আয়েশার সঙ্গে একই প্লেটে খাবার খাচ্ছিলাম। আপনারা আমরা যারা এখানে আসছি বলেন তো, সবাই একই প্লেটে খাবার খাই তো স্ত্রীর সঙ্গে? যারা যারা খাই একটু হাত উঠায় দেখাই, কে কে স্ত্রীর সঙ্গে একই প্লেটে খাবার খাই? তোরা যাস না পাগলের কাছে, পাগলের কাছে যাবি, পাগল হবি বুঝবি শেষে। ওই পাগলের কাছে মহাগ্রন্থল কোরআন আছে, তোরা যাস না ওই পাগলের কাছে। কে বলেছিল বলেন? আবু জেহেল। বলে মুহাম্মদ নামের পাগল আছে, খবরদার যাবি না। তোরা যদি যাস তোরা পাগল হবি, অন্ধ হবি। শুধু তাই নয়, তোদের হাত পা লুলা হয়ে যাবে। তোরা যে সুন্দর স্ত্রী আছে না, তোর স্ত্রীরা তোরে রাইখা চলে যাবে। ওরা বলল জীবনে বহু পাগল দেখছি, পাগল হই নাই। জীবনে বহু কিছু করছি, পাগল হই নাই। মুহাম্মদকে দেখলে যদি পাগল হতে হয়, মুহাম্মদকে দেখলে যদি আমাদের কণ্ঠ বন্ধ হয়ে যায়, মুহাম্মদকে দেখলে যদি আমার শ্রবণ শক্তি বন্ধ হয়ে যায়, মুহাম্মদকে দেখলে যদি আমাদের চোখ বন্ধ হয়ে যায়, মুহাম্মদকে দেখলে যদি আমাদের পা হাত পা লুলা হয়ে যায়, ওই মুহাম্মদকে না দেখে আমরা রাতের বেলায় ঘুমাবো না, দিনের বেলায় খানা খাবো না। মুহাম্মদকে দেখবই দেখবো দেখবো। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তারা আবু জেহেল বলে, আরে আমি টাকাও দিতে চাইলাম, আমি টাকাও দিলাম, গাড়িও দিলাম, বাড়িও দিলাম, সুন্দর নারী পর্যন্ত দিলাম, আর মুহাম্মাদের কাছে যায়। আবু জেহেলকে বলে, ও আবু জেহেল, মুহাম্মদ কই আছে তুমি কি জানো? দেখায় দিতে পারবা? কয় হ্যাঁ। কয় ওই মক্কার পিছনে বসে আছে পাগলের মতো। সুবহানাল্লাহ। বর্তমান অবস্থা তাই হয় নাই? বর্তমান অবস্থা তাই হয়েছে। আলেম ওলামারা কথা বলে, ইসলামের কথা বলে, ইসলামী আন্দোলনগুলো কথা বলছে, কোরআনের কথা বলে। আজকে কোনো অন্যায় অত্যাচার করে না, কোন সুদ ঘুষকে পছন্দ করে না, কোন ব্যবসায়ী পছন্দ করে না, রাহাজানি চাঁদাবাজি করে না। ৭১ বছর পর্যন্ত বাস্তবতা ইসলামী আন্দোলন, আলেম ওলামা, বাংলাদেশ জামাত ইসলামের আলেম ওলামা আজকে কোরআন হাদিসের কথা বলে। যেই মাওলানা মুফতি আমির হামজা সাহেব, এই মাওলানা মুফতি আমির হামজা সাহেবকে একটা দুইটা বছর নয়, ছোট্ট ছোট্ট সন্তানদেরকে রেখে জেলে যেতে হয়েছিল, তাকে কষ্ট দেওয়া হয়েছিল, রিমান্ডে দেওয়া হয়েছিল। এত আঘাত করার পরে সেই আজকে সেই কুষ্টিয়া সদরে আমির হামজা এখন বর্তমান এমপি প্রার্থী। কথা বলেন ঠিক কিনা? আজকে গা চুলকায়, আজকে শরীর চুলকায়। আলেম ওলামারা যখন সত্য কথা বলে, আমির হামজা কাউকে কোনো টাকা দেয় নাই, কোনো গাড়ি দেয় নাই, মোটর সাইকেলের তেল তুলে দেয় নাই, কোনো কিছু উঠায় দেয় নাই। কিন্তু আমির হামজার মতন বড় বড় আলেম ওলামারা বাংলাদেশে আজকে এমপি প্রার্থী হয়েছে, লক্ষ লক্ষ টাকা পকেটের খরচ করে আজকে নির্বাচন করছে। আমির হামজার কোনো টাকা দেওয়া হয় না, আমির হামজার পোস্টার ছিঁড়ে দেওয়া হয়, আমির হামজাকে নিয়ে কটাক্ষ করা হয়, আমির হামজার মঞ্চে উঠতে নিষেধ করে দেওয়া হয়, আর আমির হামজা সহ বিভিন্ন আলেম ওলামাকে কষ্ট দেয়, আঘাত করে এবং বলে যে কোনো মূল্যই হোক আমরা ক্ষমতায় যাব, যত বেশি পারো আমাদের মারো, যত বেশি পারো আমির হামজাকে মারো, যত বেশি পারো ডক্টর শফিকুর রহমানকে মারো, যত বেশি পারো আলেম ওলামাদেরকে মারো। যত মারবা, যত পত্রিকা পুরাইয়া দিবা, যত পোস্টার পুরাইয়া দিবা, যত তাদের বিভিন্ন মিছিল মিটিং এর উপর আঘাত করবা, তত ইসলামের জয় আসবে, কোরআনের জয় আসবে। পার্লামেন্টে কোরআনের আইন, কোরআনের শাসন বাস্তবায়ন হবে 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 ইনশাআল্লাহ। কারা কারে পক্ষে আসেন হাত উঠায় দেখা।